নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। নতুন একটি ব্লগ শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। এখন সকালবেলা প্রায় 6:30 পৌনে 7টা বাজে। তো আমি একটু নিচে গেছিলাম ভুতুর জন্য ঘাস আনতে। তো ভুতুর ঘাস তো নিয়ে এসেছি, আর কিছুটা নিম পাতাও আমি তুলে নিয়ে এসেছি। এত সুন্দর গাছের মধ্যে নিম পাতাগুলো হয়েছে না, দেখে আর থাকতে পারলাম না। কিন্তু এতগুলো নিম পাতা তুলতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লাগলো গো, জানো। কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, কত নোংরা ঘরের মধ্যে ঢুকেছে দেখো। রাত্রে হয়েছে তো আজ আমি রাত্রে আর পরিষ্কার করিনি। তো সকালবেলা ঝাড়ু দিতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল। এত ধুলো আছে গাছে, হাওয়া দিলে কি বলবো বন্ধুরা। গাছপালাও প্রচুর আছে সামনে আশেপাশে। তো হাওয়া দিলে কিন্তু ভালো ধুলো ঘরের মধ্যে এসে যায়। আমারও ঝাড়ু দেওয়াগুলো মোটামুটি হয়ে এলো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাকি কাজগুলো কিন্তু করতে হবে। রান্নাঘরেও আমাকে কিন্তু টুকটাক কাজগুলো রয়েছে, সেগুলোও আমি করে নেব। একটি একটি করে কাজ করতে করতে কিন্তু দেখবে কত বেলা হয়ে যায়। আজকে কিন্তু জলখাবারে কিছু বানাবো না, এত কাজ আছে না, আর ভালো লাগছে না জলখাবারে কিছু বানাতে। তো ভাবলাম একটু ইডলি কিনে নিয়ে আসতে বললাম, যে আজকে ইডলি নিয়ে আসো। তো আজকে ইডলি সকালে সবাই আমরা খেয়ে নেব। ছেলে পড়তে চলে গেছে গো, জানো। তো কর্তামশাইকে বলেছি, সে যখন ইচ্ছা হবে যাবে। এখন তো 7:30 পৌনে 8টার মতন বাজে, একটু দেরি করে যাবে। কিন্তু ফোন করে বলে দিলে খাবারটা রেডি করে রাখবে। ও গিয়ে শুধু সামনে, এখানে 5 মিনিট লাগবে না, ওখান থেকে নিয়ে চলে আসবে। চলো রান্নাঘরে চলে এলাম। দেখো স্ল্যাবটা কিন্তু কালকে না রাত্রে যেন ইঁদুর এসেছিলো, তো পটি করে গেছে। তার জন্য আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই, কেমন যেন লাগছে। তো সেগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেল, জানো তো। মনে হয় বাবা এই তো পরিষ্কার করব করব, কিন্তু করতে গেলে না কত যে সময় যায় সে আর কি বলবো। কিন্তু পরিপাটি করে গুছিয়ে কাজ করতে পারলে না তাড়াতাড়ি হবে। আর যদি ভাবি যে একটু কুড়িয়ামি করে করব, তাহলে তো ব্যাস হয়ে গেল, একদম 11টা বেজে যাবে পুজো করতে। সকালে উঠেছি প্রায় 6:30টার মতো বাজে, তখনই আমি উঠেছি। 6:30 না, 6টার আগে, 6টা বাজবে এরকম টাইমে আর কি। ঘড়ি আমি দেখিনি অবশ্য সকালে উঠে। তো ছেলে পড়তে গেল, তো তখনই আমি তাড়াতাড়ি করে উঠে আর ওকে একটু শরবতটা করে দিলাম। ও খেয়ে চলে গেল, বাকি তারপর আমি কাজগুলো করতে শুরু করলাম। ভোরবেলা ওঠার অভ্যাস তো আমার নেই। চলো এখন কিছুটা কাজ করবার পর আমি ভাবলাম একটু জল শরবত খাই, নাহলে আমার আর ভালো লাগছে না। এটা গোঁদ কাতলার শরবত, গরমের দিনে আমি এই গোঁদটা খেয়ে থাকি, কিন্তু শরীরের জন্য ভালো, পেট ঠান্ডা করে। তো সেই শরবতটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো এত ছোট ছোট আঠার মতো জিনিসগুলো কিন্তু সারা রাত ভিজে, তাও কিন্তু ভেজে না। এখনও 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে তো সম্পূর্ণভাবে ভিজবে। তো চলো বন্ধুরা, আমি এটাই এখন একটু খেয়ে নিই। তো ক্যামেরাটা সামনে করলাম, তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। দাঁড়িয়ে খাওয়া ঠিক নয়, কিন্তু আর বসার সময় নেই গো, অনেক কাজ করতে হবে। দেখবে কত রয়ে যাবে খেতে খেতে। খেতে আমার একটুও ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ থাকে আঠাটার মধ্যে। আমার বিরক্ত লাগে, কিন্তু কী করবো বলো, খাওয়া উপকার, তাই খাই। তো আমি এখন ঘরটা মুছে নেব। একটু সার্ফ দিয়েছি, দিয়ে জলটা দিয়ে, কালকে যেহেতু ঝড় দিয়েছে, কালো কালো প্রচণ্ড মানে মিহি ডাস্ট এসেছে, তো সেগুলো একটু সাবান জল দিয়ে ধুয়ে নেব। আমার ঘর মোছা, স্নান, পুজো সব হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। চলো পুজো দিয়ে দিয়েছি, ঠাকুর দর্শন করে নাও, আমার ভগবানকে সকলে প্রণাম করে নাও। দেখো কেমন লাগছে। এই দেখো সকাল থেকে আবার শুরু হয়েছে হাওয়া দেওয়া। এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে। এই জানালা দরজা যদি খোলা থাকে, তো আবার বিছানাগুলো দেখবো কালো কালো ধুলোতে ভরে গেছে। তো চলো, সব তো হলো, আমি আবার একটু নাস্তাটাও করে নিই। সকালবেলা আজকে ইডলি বড়াটাই খাবো, তো সেটাই এখন খাচ্ছি। ছেলের কিন্তু আসতে দেরি হবে, ও গেছে পড়তে, প্রায় 10:30 পৌনে 11টা বাজবে। তো সকালে ছাতু খেয়ে গেছে, তো আমি আর ওর জন্য অপেক্ষা করছি না, কারণ বেলা হয়েছে, আমাকেও খিদে পেয়েছে। তো আমি খেয়ে চলে এলাম। ভূতু সোনাকে একটু বিস্কুট দেওয়া হয়নি, ওকে ভাবছি একটু বিস্কুট দিয়ে দিই। ওকে আমি ডাকলাম, আয় ভূতু আয়, তখন দেখছি দৌড়ে আসলো। ও কিন্তু বিস্কুটটা আমার হাত থেকে তখনই পায় যখন ও উঠে দাঁড়ায়। আমাকে কি ভালো লাগে, ও উঠে একটু দাঁড়াবে, তারপর ওকে আমি বিস্কুটটা দিয়ে দিই। চলো নিম পাতাগুলো বাছতে হবে, আজকে নিম বেগুন ভাজা করবো একটুখানি। তো সেই বেগুনটা একটু কেটে নিই। আর পটল আলু রসা হবে, আর মাছ আছে, মাছ হবে, আর কিছু হবে না। একটু আওয়াজ হবে চারিদিকে, এটা সেটা হয়তো। জানোই তো শহর বাজারে একটু গাড়ি ঘোড়া বা না, আমার বাড়ির সামনে ট্রেন যায়,
তো একটুখানি আওয়াজ কিন্তু হবে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। একটাই বেগুন ভাজবো ভাবছি, কারণ বেগুনটা বেশি তেতো দিলে তো বেশি খাওয়া যাবে না। তো পটলগুলো কিন্তু বেশ ভালোই আছে, 2-4 দিন হয়ে গেল নিয়ে এসেছে। ভাবছি একদিন আজকে তরকারিটা নিরামিষভাবে করে নেব। আর কি করব, মাছ করব, আর কিছু করব না। রাত্রে আবার বিয়ে বাড়ি যেতে হবে জানো তো। বহু বছর পর আমার রাত্রে একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। বহু বছর নয়, বহু দিন পর। কারণ এই বলতে পারো এই সিজনে আমরা বিয়ে ঘরে একদমই পাইনি। নতুন বছর এই প্রথম আমাদের বিয়ে বাড়ি শুরু হলো। তো আমি এখন নিম পাতাগুলো বেছে নিচ্ছি। তারপর দেখো, আজ সারাদিন আমার কিন্তু ভিডিও করা হয়নি, আজকে রান্নার ভিডিও কিছু করতে পারিনি। একদম চলে এলাম সন্ধেবেলা, কোন শাড়িটা পরবো। আমি তো শাড়ি খুঁজছি, খুঁজে দেখি। তোমরা সবাই ভালো থেকো। বিয়ে বাড়িতে যাবো যখন নিশ্চয়ই সাজুগুজু করে পরের ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে কেমনভাবে সাজলাম, কোন শাড়িটা পরলাম। এখন কিন্তু আমি শাড়ি খুঁজে যাচ্ছি, মন স্থির করতে পারছি না কোন শাড়িটা পরবো। তো দুটো পিঙ্ক কালারের শাড়ি বের করেছি, দেখি যেটা ভালো লাগবে সেটাই আমি পরবো, না অন্য কিছুও পরতে পারি। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সকলে নিজেদের ধ্যান রেখো, খেয়াল রেখো, ভালো থেকো, বাই।